এখানটা শুতে এত ভালো লাগে না, এই জানলা দিয়ে পুরো একদম। ওই দিক দিয়ে আসো সিঁড়ি দিয়ে। অনেক বড় একটা ডিসিশন নিয়ে নিলাম সব। যতই টেনে দাও আর যতই যা করো। আরে তুই মুখটা তোল। কেন কেন ঠিক করবো? যদি এদিক দিয়ে একটা ফিলিং বেরোবে, ওদিক দিয়ে একটা ফিলিং বেরোবে। স্টাইল এটা, ওই দে উঠি বাবা। গাছগুলো সেদিন কাজ করে দিয়ে যাওয়ার পর আজকে প্রথম জল দেওয়া হবে। ঝিরিঝিরি দুদিন বৃষ্টি হয়েছে, তাতে একটু জল পেয়েছে, ওই জন্য আমি আলাদা করে জল দিইনি। দুজনের দু রকমের রং চা। এখান থেকে রংটা দেখলেই বোঝা যাবে এটা পাতা চা, এটা গুঁড়ো চা। লোকগুলো এখন কাজ করতে আসছে, চাবিটা দিয়ে দেবো। বাট এক্সাইটমেন্ট কিন্তু আমারও অন্য লেভেলের, বাট হয়তো সব জায়গায় প্রকাশ করে উঠি না। বাট ওই আর কি, পাশে অ্যাজ এ সাপোর্ট থাকবো সবসময়, এটা তো বটেই। ওর অনেক দিনের ইচ্ছা। প্রথম দিকে আমরাই একটু বেঁধে রেখেছিলাম যে না দরকার নেই, কীরকম এইখানে এসে একটা বিজনেস এরকম করে হঠাৎ করে রান করে দেবে, তারপরে সংসারে মানে আমাদের নিজস্ব টাইম সেখানে চলে যাবে। বাট এখন আস্তে আস্তে ও যখন একটা বিজনেস রান করছে, বাট মাঝে মধ্যে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, সে একটা যে কন্টিনিউয়েশন দরকার, এটা যতদিন না ওই একটা শখ হবে ততদিন কিন্তু ওই কন্টিনিউয়েশনটা আসবে না। তো ওইটাই একমাত্র লক্ষ্য যে ওর বিজনেসটা কন্টিনিউ থাকুক। তো সেই জন্যই এখন সবাই মিলে উঠে পড়ে লেগেছি একদম এটাকে একটা ফর্ম দেওয়ার জন্য। হ্যাঁ এই দেখেন বসে বললাম ব্রেকফাস্ট নিয়ে, আমি দই ফেলে দিয়েছে। সত্যি ফেলে দিয়েছে? আমি তো পেলাম না খুঁজে। তুমি খুঁজে নিও বাবারে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও তো। ব্যাঙ্গালোরে মানে এই প্রথম এত বছর আছি, আর এটা সবাই বলছে মানে প্রথম এত ঠান্ডা পড়েছে, বাইরে এখনও কুয়াশাতে ভর্তি। যাই হোক, আমাদের সেই অ্যাজ ইউজুয়াল সকালবেলায় সকাল শুরু হয়ে যায়। মিন্দি চলে গেছে, ঘুরতে পারছে 9:05, অরিন্দম অফিসে বসেছে, এখন আমরা ব্রেকফাস্ট করে নিলাম। কালকে রাতে যেটা ডিসাইড হলো বলো। কোনটা? ভুল কিয়া কি? রেন্ট। এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি শপে, কয়েকটা কাজ আছে সেগুলো সারবো। হোর্ডিংয়ের তারপরে ব্যানারের এই সমস্ত যে করবেন, ওনাকে একজনকে ডাকা হয়েছে, দেখা যাক ওনার সাথে একটু কথা বলতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপরে হাত জমে যাচ্ছে। যাই হোক চলো এখন যাই। এখন এসছি আমরা ব্যাটারি দেখতে, ইউপিএস ইনভার্টার। এখন নিয়ে নিয়েছি দুজনে 2 কাপ চা। এত ঘুম পাচ্ছে আজকে বাপরে। দেখে চলে গেল, এখন বললো যে আগে ডিসাইড করো তারপরে ইয়ে করবে, ও বলবে কত কি লাইট লাগবে না লাগবে, ওগুলো আগে ব্যবস্থা করে তারপরে। এই যে এক এক করে সব খালি হচ্ছে, আগের যে ইয়েগুলো ছিল ওইগুলো সব নিয়ে যাচ্ছে। আর এটা হেভি ভাই, এটাকে সরানো যাচ্ছে না, এটা হয়ে গেছে প্রবলেম। দেখা যাক কী করবে এখন। আরও একবার আসতে হলো তার কারণ ইলেকট্রিশিয়ান এসছে। ये जो गैप है ना पूरा, ये मैडम गैप है पूरा, ये गैप है इसको वर्किंग स्पेस है। हाँ, तो ये हमारा बोर्ड इस पे आएगा। করতে পারছে 2:48, এখন খাওয়া দাওয়া হয়নি, এখানেই আছি। লাইটের কাজ সমস্ত কিছু ভাইয়া এসছে ইলেকট্রিশিয়ান, ওকে বোঝাচ্ছি, ওর কস্ট জানছি,
অনেক বেশি লাগছে, যাই হোক দেখি কি হয়, সেই সমস্ত ডিসিশন নিচ্ছি। 3:08 জাস্ট বাড়ি ঢুকলাম, এখন একটু ছাতুর পরোটা বানিয়ে নিচ্ছি। আর এখন ভাত ডাল করার সময় হবে না, ওই জন্য ছাতুর পরোটা, রায়তা আর দেখি আচার টাচার কিছু হবে। বসে বলছি আমরা, কেমন আছে? ভালো আছে। এই যে ম্যাডাম চলে আসছে স্কুল থেকে, ভালোই হয়েছে না আজকে ছাতুর পরোটাটা, ঝাল ঝাল আচার দিয়ে খুব ভালো লাগলো খেতে। 6:07 আজকে এখনো উঠতে পারিনি মানে ঘুমাইনি, মানে মুভি দেখছিলাম। এই দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে। ন্যাচারালি এই সময় আমি বিছানায় থাকি না, 5টার মধ্যে আমি উঠে পড়ি যাই হয়ে যায়। বাট আজকে একদমই জানি না, ইচ্ছা করছিল না, মনে হলো আরেকটু শুয়ে থেকে শরীর খারাপ না, বাট ওই আর কি একটু এনার্জি, ল্যাক অফ এনার্জি আর কি। যাই হোক এখন উঠলাম, উঠে এখন ঘর দোরগুলো পরিষ্কার করবো। মিমলি গেছে পড়তে, অরিন্দম গেছে ওখানে, আমি ঘর টরগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো। তারপরে যাব সবজি, ফল, মাসের অল্প কিছু মাল, কেন কি 19 তারিখে বাড়ি যাচ্ছি, সো বেশি কিছু লাগবে না, যেটুকু লাগবে সেটুকু নিয়ে আসতে হবে। এগুলো এনে তারপরে মিমলিকে পড়তে বসাবো। তো চলো আপাতত এই যে বিছানার এই অবস্থা, এইখানটা শুতে এত ভালো লাগে না, এই জানলা দিয়ে পুরো একদম ভীষণ ভালো লাগে। সকালে একরকম, সন্ধ্যাবেলায় একরকম। আজকে ঠান্ডাটা একটু কম তুলনামূলক, অন্যদিন 6টার সময় সন্ধ্যেও লেগে যায়, আজকে দেখো হালকা আলো আছে। চলো প্লেট এনে দিই। সমস্ত কিছু রেডি, মানে সন্ধ্যের পর্ব ডান, ঘর দর পরিষ্কার, সন্ধ্যে দেওয়া, নিজে পরিষ্কার, সমস্ত কিছু হয়ে গেছে। অরিন্দম আসছে, এবার যাবো যেরকমটা বললাম একটু মাসের মাল, সবজি, ফল, এই সমস্ত কিছু নিতে। তুমি এসেছো? আচ্ছা কি বলছো? আমার দোকানটা কিসের দোকান? চায়ের দোকান, মুদিখানার দোকান হোক, নিয়ে যাবো। তোমাকে না নিয়ে গেলে হবে? অরিন্দম, অরিন্দম আমি বেরোবো সবজিপাতি আনতে। প্রথম বস সঙ্গে কিরকম হবে কাজ করতে হবে, প্রতিদিন একটু ঠিক হবে। उधर नहीं, उधर लग जाएगा। देखते हो ऊपर দুজনকে দেখো কোথায় চললি দুজনে, বন্ধু খুঁজতে। আমি নামলাম, অরিন্দম এখনো আসেনি, কিন্তু ঘরে থাকতে ভালো লাগছে না, ওই জন্য একটু নিচে গিয়ে হাঁটবো, তা করতে করতে চলে আসবে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফোন করছে, দেখছো? তুমি ज़्यादा बदमाशी करता है, जा हमें बैग नहीं लेके आता है, भूल जाता है। वो तो बैग देवे, ফটোগুলো ভালো হবে। এই মোটামুটি চলছে, পাওয়া যায় না বলে ওই গাজর নেওয়া হয়। এই গাজরের হালুয়া আজকে নিয়ে হয়েছে। চিচিঙ্গা, শসা, শসা সাইজ দেখো একটা,
এই যে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে ঠান্ডায়। চলো কত হলো বলো দক্ষিণা, ব্যাংক ট্যাঙ্ক খালি হলো নাকি দেখি। 500 নিচে তুমি কথা বলো না। হনুমান জয়ন্তীর জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো। এসো হলে ওই যে ওই দিক দিয়ে আসো সিঁড়ি দিয়ে। বলতে পারছে 8টা ফুল ফ্লেজে কাজ চলছে, 9টা অব্দি আজকে কাজ করবে এরা। 10 দিনের মধ্যে নামিয়ে দেবে নাকি বলেছে, দেখা যাক। তোমাদের সাথে একদম ফাইনাল লুকই শেয়ার করবো, কেন কি এরকম একদম হয়ে যাক তারপরেই তোমাদের সাথেও শেয়ার করবো, তাহলে বুঝতে পারবে প্রপারলি। একটু করে তুলে রাখছি, সেগুলো পরে এদিকে পড়ছে আর আমি এদিকে ড্রয়িংটা কমপ্লিট করছি। এই যে অনেকটা হয়ে এসছে, কমপ্লিট হোক তারপর দেখাবো তোমাদের। টাইম লাগবে এখনো। এটা আমার কি বলবো, হবে না মানে এটা আমার ফ্রাস্ট্রেশন বার করার একটা জায়গা, ওয়ে আউট। মানে যখন আমি স্যাড থাকি, যখন আমি বোর ফিল করি, তখন এটা করলে আমার মুড ভালো হয়ে যায়। অরিন্দম দুধটা মিমলি রাগ করেছে, মিমলি খায় না। কি রে, ও বাবা আসছে দৌড়ে দৌড়ে, ও বাবা খাবে না। হ্যাঁ হাসিটা কি করো? স্বরূপার ইয়ে দেখে বোধহয় ওটা চিলি চিকেনই হবে বোধহয়, জানি না কি। তো ওটা দেখে এখন ম্যাডামের রুটি খেতে ইচ্ছা হচ্ছে, যেহেতু আজকে পুরো দিন ভাত খেয়েছিল ভেবেছিলাম, যেহেতু আজকে পুরো দিন রুটি খেয়েছিল ভেবেছিলাম ভাত দেবো রাত্রে, সেই মতন প্রিপারেশনে নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন বলছে না রুটি দিয়ে ওইটা খাবে, তো ওই জন্য 2টো রুটি বানিয়ে দিচ্ছি। অনেক বড় একটা ডিসিশন নিয়ে নিলাম। সকালবেলা এক ঝলক দেখেছো, বাট তখন আর বলা হয়নি। ফ্ল্যাটটা আমরা রেন্টে দিয়ে দেবো, তো সেটাই কালকে রাত থেকে ডিসিশন চলছে। অনেক কিছু, বেশ কিছুদিন আগে একটা ব্লগে আমরা বলছিলাম যে অনেক কিছু ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলছে, বাট ইমপ্লিমেন্টেশনে একটু হিচকিচাচ্ছিলাম যে এতগুলো কাজ একসঙ্গে নেমে পড়বো, বাট না নামলে আর হচ্ছে না। তার কারণ ওখানটায় বেশ কিছুদিন মানে 1 থেকে 1.5 মাস তো ওটার ইন্টেরিয়ারে লাগবে, তারপরে রেন্ট, তো রেজিস্ট্রেশন তো এখনও হচ্ছে না। বাট ওদের আগেও যে অপশানটা দিয়েছিল যে আমাদের যে কন্ট্রিবিউশন তার 10% রেখে বাদ বাকিটা পে করে দাও, তাহলেই ওরা ঢুকতে দেবে, তো সেইটাই করে দেওয়া হবে। আর তারপরে ইন্টেরিয়ারের কাজ করে আর রেন্টটা এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, কেন কি রেন্টটা পেতেও টাইম লাগবে, তো রেন্টটা পেয়ে গেলে শিওর হয়ে গেলে তারপরে ইন্টেরিয়ারের জন্য 15 days to 1 month মতন লাগবে, তো তখন আমরা আরামসে ওই টাইমটা আমরা চেয়ে নিতে পারবো। কিন্তু আগে থেকে ইনভেস্ট করে দিই, তারপর যদিও রেন্টের এখানে কোনো সমস্যা হয় না, বাট তাও যদি ধরে নিকি যদি তখন অসুবিধা হয় রেন্ট পেতে, তখন পুরো টাকাটাই ওখানে ফেসে গিয়ে থাকবে। তো সেই জন্য আজকাল থেকে আমরা এই দোনমনো করতে করতে সবার সাজেশন নিয়ে ফাইনালি বড় একটা সিদ্ধান্ত নিয়েই নিলাম যে ওই ফ্ল্যাটটাকে ফালতু 2 বছর অলমোস্ট পড়েই আছে, ওটা যদি এতদিন রেন্ট হতো তাহলে অনেকগুলো একটা মানে একটা সোর্স অফ ইনকাম হতো বটেই, মানে যদি ওইভাবে দেখা হয়। তো সেই জন্য ওটাকে ফাইনালি আমরা রেন্টে দেবো। তোমাদের এখানেও আমরা অ্যাডভার্টাইজ করছি আর কি, তোমাদেরকেও জানাচ্ছি যে তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো এটার রেন্টে নেওয়ার জন্য, সুরক্ষা হেরিটেজ পার্ক A ব্লকে, বেগুর কাপ্পা রোড, ম্যাপে 3 BHK আর প্রায় 1600 স্কোয়ার ফিট, প্রায় না 1665। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ডিটেলস। যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদের যে অফিসিয়াল ইমেল আইডি আছে অফ্রোদিতি sen2510@gmail.com,
মেয়ের নামেই। তো সেখানে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারো, সেখান থেকে আমরা তোমাদের কল ব্যাক করবো। তো তোমাদের অবশ্যই তোমাদের নাম্বারটা দিতে ভুলো না, তো সেই অনুযায়ী আমাদের কল ব্যাক করে নেবো যদি কেউ ইন্টারেস্টেড থাকো। আর বাদ বাকি এখানে তো অনেক কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেমন এখানে অক্ষয়নগরের একটা গ্রুপ আছে আমাদের ফ্রেন্ডসদের, তারপরে সুরক্ষাতে একটা গ্রুপ আছে, সবেটিতে একটা গ্রুপ আছে, তো সেইগুলোতেও সব দিয়ে রাখছি, যেখান থেকে যেটা পাবো। এবার আজকে বললে তো কালকে আর রেন্ট পেয়ে যাওয়া যাবে না, তো সেই জন্যই আগে থেকে ডিক্লারেশন। ঘড়িতে বাজছে 9টা। আজ আমরা একদম গুড বয় গুড গার্ল। আর একজন করছে কি হয়েছে, আঙুলটাও খেয়ে নিবি নাকি? ওট ওট ওট, ওইগুলো খা। সারাদিন এখন ডিউটি হচ্ছে 2-3 বার গিয়ে দোকানে ঢু মেরে আস। ভালোই লাগছে, বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স ব্যাঙ্গালোরের বুকে। তো এখন যাচ্ছি চাবিটা নিয়ে আসতে, ওদের কাজ হয়ে গেছে, জাস্ট ফোন করলো। আমারও খাওয়া হয়ে গেল 9:16। ভেবেছিলাম এই উইকটা পুরোটা যতটা পারবো মিমলিকে টাইম দেবো, কেন কি 8 তারিখ থেকে পরীক্ষা চলছে। তো ওই জন্য সন্ধ্যে থেকে যা কাজ আছে সব সন্ধ্যের মধ্যে সেরে নিয়ে 8টার মধ্যে বাড়ি ঢুকে দেবো, এটা আমার মাথাতেই ছিল আর সেরকমই করেছি। তো এখনও পড়ছে, ওরও খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে। এদের বাবা মেয়ের আর হচ্ছে না। আমার পা ব্যথা হচ্ছে। এই যে চলছে, এখনো বেশ কিছুটা বাকি আছে। 10:30 ঘুমিয়ে গেছে বাপ আর বেটি, শুয়ে পড়েছে আর কি। এদিকে আমি এটা করছিলাম, কেমন হয়েছে একটু জানিও তো। যদিও এখন অনেক কিছু বাকি আছে,